আর এদিকে দেখো মা পড়ছে নেল পলিশ, লুকিয়ে লুকিয়ে নেল পলিশ পড়ছে দেখো ঘরের ভিতরে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে 11টা বেজে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছ মার্কে তো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এদিকে বসে আছি আমি রান্না করছি। মনে পড়লো ব্লগ তো করিনি আজকে হচ্ছে হসপিটাল থেকে আসার 3 দিন পর আজকে ব্লগ স্টার্ট করছি। এই 3 দিন আর করিনি, সময় পাইনি মোটামুটি, মানে কি বলবো আর। যাই হোক, তো ওই দেখতে পাচ্ছ মুরগিগুলো কিন্তু আমার সেদিন একটা মুরগি মরে গেছে, তোমাদেরকে আমি বলেইছি আগে। তো দেখো খাবার দিয়ে রেখেছি, তো রোদ পড়েছিল যার জন্য একটু বস্তা দিয়ে রেখেছি যাতে ছায়াটা পড়ে। এই দেখো ভাতগুলো ফেলে নিচে কি করেছে, এখন সরিয়ে দিতে হবে এখান থেকে, নাহলে পিঁপড়ে উঠে যাবে, লাল পিঁপড়ে বড় বড়। তো কয়েকটা কাপড়ও ভিজিয়ে রেখেছি, আর বাসি কাপড় আর গুবলুর একটা প্যান্ট আছে। আর এদিকে ঘর আমি এই ঘরটা মুছে গুবলুর জন্য দিয়েছি গরম জল স্নানের। আর এদিকে দেখো বসে আছে উনুনে রান্না করছি। ভাত হয়ে গেছে, করলাম ধুন্দুল ভাজা, আর করবো শুটকি মাছ। যে শুটকি মাছ দেখতে পাচ্ছ এখানে বেশ সুন্দর করে পরিষ্কার করে রেখেছি, শুটকি মাছ হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, ভাজবো। এই দেখো পিঁপড়ে ধরা শুরু হয়ে গেছে, দেখতে পেয়েছো? তো সাইডে রাখি। আর এখানে আছে এই যে বড় মাছ, এখানে আছে বড় মাছ, কালকে রাত্রেবেলা না এনেছিল 8 পিস, আর মাথা নিয়েছিল 9 পিস। তো মাথা কালকে 5 পিস, ওই মাথা নিয়ে 5টা পিস রান্না করেছি, আর 4টা রেখে দিয়েছি যে আজকে রান্না করব ফুলকপি দিয়ে আলু দিয়ে। তো আমার খুব ভালো লাগে এইভাবে, যে ফুলকপিটা দেখতে পাচ্ছ, ফুলকপি আর আলু সেদ্ধ করে, হ্যাঁ আলুটা সেদ্ধ করে নিয়েছি, মানে পুরো সেদ্ধ করে নিই, মানে 80%-এর মতো আলু সেদ্ধ করেছি। তারপরে হচ্ছে ভাতের মধ্যে সিদ্ধ দিয়েছিলাম, আলুটা বের করে নিয়ে এই যে দেখতে পাচ্ছ ফুলকপি দিয়ে মানে আলু সেদ্ধ করে ঝোল আমার খুবই ভালো লাগে খেতে। মাছ দিলে তো আরও স্বাদ খেতে, জানি না খুব ভালো লাগে। আলুর টুকরো করে দেওয়ার চেয়ে সেদ্ধ করে ঝোলটা করলে না একটু পাতলা হবে, ঝোলটা ঘন হবে না, খেতে খুবই স্বাদ। সঙ্গে যদি একটু রাঁধুনি বাটা দেওয়া যায় না, আরও স্বাদ। তো মোটামুটি আমার তরকারির পার হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিব, কারণ মাছটা আজকে আর ভাজিনি। এই যে দেখতে পাচ্ছ কালকে ভালো করে ভাজা হয়ে গেছিলো, তো আজকে আর ভেজে দেয়নি, তো এইভাবেই দিয়ে দিলাম। একটু ফুটুক মাছটা। তরকারি কিন্তু আমার হয়ে গেছে, যেহেতু আলু সেদ্ধ, ফুলকপিটাও হালকা ভাত দিয়ে নিয়েছি অর্ধেক সেদ্ধের মতো, তাই বেশিক্ষণ টাইম লাগলো না সেদ্ধ করতে। দেখতে পাচ্ছ যে একটু ফুটলেই তরকারিটা মানে খেতে ভালোই হবে। এইভাবে তরকারি আমার খুব ভালো লাগে। ফুলকপির তরকারি বেশিরভাগ নিরামিষই ভালো লাগে, মাছের ঝোল এভাবেও করা যায়, এটাও স্বাদ লাগে খেতে। আর লাউ দিয়ে করবো শুটকি মাছ, যে লাউ কাটাই আছে দেখতে পাচ্ছ এখানে। আর হ্যাঁ, আমি এখানে কি বাটা দিয়েছি বলে দিই তোমাদেরকে। একটা পেঁয়াজ, একটা বড় পেঁয়াজ ফোড়ন দিয়েছি, জিরে পেঁয়াজ আর তেজপাতা, শুকনো লঙ্কা ছিল দেইনি, ফোড়ন দিয়ে ওটার পরে হচ্ছে ফুলকপিটাকে ওই ফোড়নের মধ্যে ভেজে নিয়েছি। হ্যাঁ, আর আলু যেহেতু পুরো সেদ্ধ ছিল না, একটু শক্ত শক্ত ভাব ছিল, তাই ফুলকপিটা অর্ধেক ভাজা হওয়ার পর আমি আলুটাকে দিয়ে ফুলকপি আলু একসঙ্গে ভেজে নিয়েছি। তারপরে হচ্ছে মশলাটা দিয়েছি, এখানে মশলা দিয়েছি আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা আর রাঁধুনি বাটা। এটা কিন্তু অল্প অল্প পরিমাণ বাটতে হবে, কারণ যেহেতু আমি মশলাটাকে কষাইনি, এই জন্য অল্প অল্প দিতে হবে। আর যদি মশলাটা কষিয়ে করো তাহলে একটু আদা জিরা ওইসবের পরিমাণ একটু বেশি বেশি লাগবে। যেহেতু আমি কষাইনি, এমনি দিয়েছি, মানে ভাজার মধ্যে দিয়েছি, ফুলকপি ভাজার মধ্যে দিয়েছি, তাই অল্প পরিমাণে দিয়েছি, নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে বেশি পরিমাণে দিলে, তাই অল্প পরিমাণে যেহেতু দিয়েছি গন্ধ হবে না। তো এইটুকু দিয়েছি মশলা বাটা, আর তারপরে একটু হালকা নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছি আমার কিন্তু হয়ে গেছে এই যে আলু ফুলকপির তরকারি। এইভাবে রান্না করলে একটু পাতলা পাতলা ঝোল রাখবে, এইভাবে ঝোল রাখবো খেতে। আর ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে, খেতে কিন্তু দারুণ লাগে, দারুণ। একদিন রান্না করে খেয়ে দেখো, দারুণ লাগে। তো আমার তরকারি কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নেব এখন। তারপরে এখানে আদা জিরা বাটবো, আবার এই যে করবো এটা। আর দিয়ে রেখেছে রাজকুমারী বা রেখে দিয়েছি কি এই শুটকি মাছের, এই যে শুটকি মাছটা মানে চিংড়ি শুটকি যেটা ছিল, চিংড়ি শুটকির মাথাটা তো ফেলে দিয়েছি আমি, বলে ওটা ফেলিস না, ও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছে, তো আমাকে হালকা ভেজে দিস, এটা হচ্ছে বাটবেও। ঠিক আছে, এটা বেটে দেবো। আর এখানে তো ধুন্দুল বাজায় দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে আজকে আমাদের রান্না। যাই হোক, রান্নাটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমি তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেল, এখন বাজে হচ্ছে 12টা 6। তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সবারই, আমি আর গুগলু বাকি। তো গুগলু এখন স্নান করবে, তারপরে খাবে। গুগলুকে খাওয়ার জন্য ডাকলো, গুগলু বলে আমি খাবো না, খিদে নেই। দেখো সাবানটা কোথায় রেখে দিয়েছে, দেখো সাবানটা কোথায়
নিচ্ছে স্নানের জল, ও আমি বাসন মেজে স্নান করবো, খিদে পেয়েছে, স্নান করে একবারে খেয়ে তারপরে একটু শুয়ে থাকবো। সোনা পাখি দেখা যাচ্ছে, এদিকে আয় দেখি সোনা পাখি, সোনা পাখি দেখা যাচ্ছে। জিভ দেখাচ্ছ কেন বাজে ছেলে, জিভ দেখাচ্ছ কেন? তো সকালবেলা খেলে গর্ত করে নিতে পারবি না, একা একা নিতে পারবি না, কি জানি থেকে তুই পাইস না সামনে থেকে না সরো খুলো দেখি জানি না কি রে আমি শুধু বাইরে রে শোনা শোনা কাজগুলা কোথায় ফেলছো, বাইরে ধাক্কা দিবি করে দেখ শোনা কাজগুলা কোথায় ফেলছো? একলা টুকলু মানে শেষ হ্যাঁ ওই বাইরে যা কি গুবলু নাই বাইরে যা তুই যা খালি দুপুরবেলা খেলা বাইরে যা কুমড়োকে বের করার টেকনিক করতে। এই সে কোথায় কাজগুলা করে রাখছো বাবা? বললাম আমি উনানে দিছে কাজগুলা কই? উনানে গন্ধ করে কাজগুলা কাজগুলো হ্যাঁ, কোথায় কোথায় কাজগুলা কোথায়? আজকে ঠাকুর করে শেষ হয়ে গেছে কোথা ঠাকুর করে বের করো যাও এবার সিবি বের করো যাও শঙ্কর শোনা শঙ্কর না শঙ্কর না শঙ্কর না শঙ্কর দেয় না রে দেন, যাও 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 যাও। আমার হাত ধরো আজকে আমাদের ওখানে মানে আমাদের যেখানে কালী পূজা হয়েছিল, যে আমাদের স্কুলে মানে হিন্দি স্কুলে, যে এখানে আজকে অর্কেস্ট্রা নিয়ে যাবো না, তাহলে আজকে নিয়ে যাবো না কুব্বুকে। হ্যাঁ তো প্রোগ্রামে যাবে রেডি হচ্ছে, ও রেডি করা এখন বাজে হচ্ছে কটা 7:45 বাজে, তো রেডি হচ্ছে দেখতে পাচ্ছ। যা আর গুবলু তুমি যাবা? তোর ঘুম পায়নি, তুমি তো বিকালে ঘুমাওনি, যাবো তো যাবা? নুলি বাবু তুমি যাবা? ও আমার সোনা পাখি, সোনা পাখি যা। বলে যাবো কা হ্যাঁ লিপস্টিক পরে যাবো কা এটা পরেই চল যাবা? লিপস্টিক পরে লিপস্টিক পরে? তুমি কি মেয়ে লিপস্টিক পরে যাবা? গুবলু তুমি গুবলু, এই চিরো না, মশা ঢুকবে রাত্রেবেলা। হ্যাঁ তুমি তুমি কি মেয়ে, তুমি লিপস্টিক পরে যাবা? যাবো তাই অনেক দোকান আসছে, 11-12টা দোকান। কেন করি রেডি হও, আমরাও রেডি হই একটু পরে। আমরা যাবো তুমি যাবা? পরে যাবো কা আচ্ছা দেখে মুখটা দেখে কি সাজিস তুই দেখে, হ্যাঁ হ্যাঁ দেখি করে দেখো 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 নিজে নিজে মেকআপ করেছে, দেখে দেখি ঘোরা গালটা দেখো না, এই দেখো মেকআপ করেছে, এ দেখো এ দেখো গালের মধ্যে মেকআপ করেছে। হ্যাঁ পাগল নাকি এটা? হ্যাঁ আর এখানে কি মেকআপের জিনিস? হ্যাঁ তুমি পাগল, গালের মধ্যে এগুলো উঠবে না তো। হে মা কেমন মেকআপ করে রে, ইস নাচন লাগাচ্ছে, বেরো এই গান আছে তো তোমাকে পাশা তুলবো নাকি, বেরো। গুবলু তুমি কোথায়? চলো হুম ওই পাড়ায় চলো, লেটস গো। আমি যাব, ঠিক আছে, এই টোপলাটা নিয়ে আমি থাকতে পারতেছি না, আমি যাবো ওদিকে। Hello, this sound check. Hello, testing. দেখছো? Sure. হ্যাঁ Shake sound. Hello, this. Hello, this sound check. Let me try. Hare Krishna,
যিনি আছেন এই ক্লাবেরই একজন সদস্য, তাকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করব। সে একটি গান আমাদের শোনাবে। इतना बता दूं तुझको, चाहत से अपने मुझको यूं नहीं दिया। लम्हा लम्हा मैं अपने घूमते हूँ तेरे सपने, तुझसे हुआ तो क्या पूछूंगी तुझको भी अब मैं यारा। ভাই ভাই ক্লাবের আমার সকল ভাইদের জন্য একবার জোর করে হাততালি হবে, যেন ফাটা বুকুর কাঁপতে থাকে, এমন হাততালি হবে। चलो अनेक धन्यवाद। तो सभी म्यूजिशियंस जरा मंच पर आए और हम लोग शुरू करें एक बार संगीत का सिलसिला। और तुम्हारे ऑन डिमांड ऑफ द लोकल ऑडियंस, तुम्हारे নিজস্ব पिया पिया चले एक दूसरे में हम खो जाए। दिल का तुम हमको छोटा सा घर बना। अरे पिया पिया चले एक आज अच्छा अरे मोड़ बोलो गायो। अरे दिल धड़काए सीटी बजाए, दिल धड़काए सीटी बजाए, दिल पर गुजराए तेरा ओ कोई পৌনে 2টা বাজে, আমরা এখন বাড়ি এলাম। এখনো প্রোগ্রাম শেষের পথে, 2-1টা গান করেই শেষ করে দিবে। কি নিয়ে এসছি? শেষ হইতে রোল রোল নিয়ে আসলাম, 3টে রোল। খেয়ে দেখছি পড়বো। গুবলু তো বাড়িই আছে, থাকলো না বেশিক্ষণ। একটা চাদর নিয়ে গেছে, দেখ না। ইস,
এই যে একই সবাই করতেছে। মিহিরের গলা ভালোই আছে। ভালো না ওর গলা? বললাম তো ভালো আছে। এই ছেলেটা গলা ভালো। রাজগঞ্জ ছেলেটা। এটাও রাজগঞ্জের, আগেটাও রাজগঞ্জের।